আমার রাসূলকে পিছন থেকে ধাক্কা মেরে সামনের দিকে আগায়া দেয়, যা মুহাম্মদ বের হয়ে যা। ধাক্কার সঙ্গে সঙ্গে আমার রাসূল ওই ধাক্কার ভর সইতে না পেরে উপর হয়ে জমির আছাড় খেয়ে পড়ে যান। আবার কোন মতে আমার রাসূল উঠতে চেষ্টা করেন, সোজা হইয়া দাঁড়াবার আগে আবার ধাক্কা মেরে ফালাইয়া দেয়। হযরত যায়েদের কাঁধে ভর দিয়া কোন মতে হাঁটতে হাঁটতে আমার রাসূল ওই পাহাড়ের পাদদেশে গিয়া বসে। শরীরের মধ্যে রক্তগুলো শুকাইয়া জমাট হয়ে গেছে। আমার রাসূলের সুন্দর শরীরটা রক্তে লাল হইয়া গেছে। আমার রাসূল আকাশের দিকে তাকায়া হাত বাড়া দিয়া বলেন, ইয়া রাব্বি, আপনি সাক্ষী থাকেন, ওরা আমাকে পাগল বলেছে, আমি পাগল না। ওরা আমাকে মৃত্যুক বলেছে, আমি মৃত্যুক না। আপনি সাক্ষী থাকেন। ফেরেশতা আসছে, হুজুর আপনার কান্না কেউ সইতে পারে না। আরে দুনিয়ার জীবনে দুইবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে। একবার কেঁদেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে যখন মিনা ময়দানে ছুরির নিচে শোয়াইয়া দিছে। ইসমাঈলের দুই চোখ ইব্রাহিমের দিকে পড়ার সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বু, আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, এর চেয়ে বড় সম্পর্ক, মায়া জড়ানো সম্পর্ক নাই। আব্বা, আমি যদি আপনার চোখে তাকাই, আপনি যদি আমার চোখে তাকান, মায়া লাগবে, আমি উঠে দৌড় দিতে পারি, অথবা আপনি মায়ায় আমাকে আল্লাহর হুকুম পালন করতে গিয়া বাধার সৃষ্টি হইতে পারে। কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম তো বড় তাড়াহুড়া করতেছে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা, আমার চোখ বাইন্ধা দেন, আপনি চোখ বেঁধে নেন, এটা বাবার পছন্দ হয়। কি এক করুণ দৃশ্য! বাবা সন্তানের চোখ বান্ধা ছুরি নিয়ে সন্তানের গলায় চালাবে। এমন সময় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে, ওগো আল্লাহ, আপনার দুই নবী তো আপনার হুকুম মেনে নিয়েছে। আল্লাহ, নবী বাবা সন্তান, নবী নবীর হাতে, নবী বাবার হাতে সন্তান যদি একবার জবে হইয়া যায়, পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে। ও আল্লাহ, ফেরেশতারা কাঁদে আর বলে, ফিরান কবুল করেন, দয়া করে সঙ্গে আমি প্রেম করি। কেউ বলেন এটা যদি সমস্যা নাই হয়, প্রেম শব্দ, মার সাথে প্রেম করেন, এটা বলেন না কেন? কিন্তু কি বলেন, মাকে আমি খুব ভালোবাসি, বোনকে আমি খুব ভালোবাসি। এটা যখনই বলেন তখন বলে ছেলেটা কত ভালো। যদি কোন যে আমার বোনের সঙ্গে আমি প্রেম করি, জুতা দিয়ে কাম বন্ধ করে দেব, ঠিক না? হ্যাঁ। এবার ভালোবাসা যেই ব্যাকুলতা, কিভাবে দেখেন, বিরক্ত হন না তো? আরে সুরের বাকি আইতেছে, আমি এমনি করেছি। হ্যাঁ, আপনার সন্তান 3 বছর 4 বছর বয়স, ছেলে মেয়ের বাপেরা বোঝেন যে কি একটা ভালোবাসা এই সময়ের সন্তানের প্রতি। হ্যাঁ, ছেলে এসে বলল, আব্বু, ওই বাসার আব্দুল্লাহর ভাই আমি জুতা দেখছি, ওই জুতা আমার লাগবে, ওই জুতার উপরে ফুল আছে, জুতো পায়ে দিয়ে হাঁটলে চারিপাশে লাইট জ্বলে, আবার পুতপুত করে বাঁশিও বাজে।
আমার ওই আর জুতা লাগবেই কইয়া কাইলে দিছে। আপনি কি করলেন? একেবারে কোলে নিয়ে আসো, মুটুমু খাইয়া বাবা দিমু, তুমি কান্নাকারি করো না। এখন তো মোবাইলের যুগ, সহজ। ছেলের মাকে বললেন যাও তো আব্দুল্লাহর কি জুতা একটু ছবি তুললেন আমার পাঠাও তো, পাঠাইছে। আপনি এবার বাজারে চলে গেলেন, ভাঙ্গা বাজারে গিয়া দোকানে দোকানে, ভাই এই জুতা আছে, এই জুতা আছে, ছবি দেখাইতেছে, নাই। আরেক দোকানে গেছেন, নাই। এরপর এখান থেকে চলে গেলেন মনে করেন আশেপাশের আরো কোনো বড় বাজারে, কারণ এই বাজারে পাওয়া যায় না, সেখানেও নাই। ফরিদপুর কাছে না, ফরিদপুর দোকানে খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেছে। হঠাৎ একজনের সঙ্গে দেখা, কি রে ভাই তুমি এই টাইমে তো ফরিদপুর কোনোদিন আসো না, এখন তো তোমার বাড়ি থাকার কথা, কেন আইলা? কয় ভাই এই জুতা দুইটা না নিয়ে বাড়ি কেমনে যাই? না নিলে ছেলে কানবে। কানলে তোমার কি? অনেক ভালোবাসে, ওর কান্না আমি সইতে পারি না। এই যে আপনি ভাঙ্গা থেকে ফরিদপুর চলে গেছেন, কেন? সন্তানকে ভালোবাসেন, ও জুতা চাইছে, পছন্দ করছে দুইটা, এটা ওকে দেওয়ার জন্য আপনার ভিতরের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা আপনাকে দোকানে দোকানে নিয়ে যাইতেছে, ভাঙ্গা থেকে ফরিদপুর নিয়ে গেছে। এই ব্যাকুলতার নাম ভালোবাসা। বুঝেন নাই? আচ্ছা, এবার আসেন, ভালোবাসার ব্যক্তি যা পছন্দ করে সেইভাবে সবকিছু সাজানো। আপনি মাথার চুল রাখছেন একটা কাটিং, রোনালদোর কাটিং, কিনালদোর কাটিং, রোনালদোর কাটিং। এই মাঝে মাঝে ঝগড়া লাগে ত্রিমুখী, কে? আর একটা আছে মেসি, আর একটা আছে নেইমার। এই দুজনের চুল কাটটা ভালো, চুল নিয়েই টানাটানি লাগে। বিয়ে করছেন, বিয়ে করার পর স্ত্রীকে ভালোবাসা দরকার আছে না? আস্তে গন্ধে আরো জোরে, তুমি সাইজা না থাকলে আমার ভালো লাগে না, বাইরের মহিলাকে দিকে নজর যায়, পাড়া। বিবি সেজে থাকবে, তোমার সাইজে থাকা দরকার নাই। বিবির কও সাজগোজ করে থাকতে, তোমার দি পায়ের গোড়ালি ফাইটটা ভেটকে গেছে। তোমার শরীরের গন্ধে তোমার কাছে কেউ ভিড়তে পারে না, তোমার মুখের গন্ধে মানুষ নামাজও দাঁড়াইতে পারে না। আর যারা ধূমপান করো, তোমার কাছে তোমার বিবি কেন আছে জানি না। তোমার সঙ্গে তো আমার মুসাফা করলে আত্মিকা গন্ধ পাইলে 3 দিন খাওয়া বন্ধ হয়ে যায়। স্ত্রীর কাছে যেতে হবে পরিপাটি হয়ে, বাহির থেকে ফিরছো, পুরুষ মানুষ ঘাম থাকবে স্বাভাবিক, আগে পরিপাটি হও, এরপর শরীরে সুগন্ধি লাগাও, বিবির কাছে যাও, পরিপাটি করে রাখো নিজেকে। আমি অনেক পান খাই, দেখে বোঝা যায়, অনেক না প্রচুর পান খাই, কল্পনাও করতে পারবো না। 25-30টা তোর নিচে হয় না ডেইলি। আমার বিবি অনেক আগে, অনেক আগে, ছেলে মেয়েও হয় না, পান খাই ছাত্র সমাজ থেকে। শুধু একদিন বলছে আপনি যে পান খান জর্দার গন্ধ সইতে পারি না, ওই থেকে আজ পর্যন্ত পান মুখে দিয়ে বাসায় যায়নি। এবং পানের দাগও রাখি না। এটা আমাকে, আমি আপনাকে উদ্বুদ্ধ করার জন্য বলছি। আমার কাছে আমার বিবির হক আছে না নাই? খালি কয় হুজুর স্বামীর খেদমতের ওয়াজ কর, আর বউর খেদমত লাগবে না। আরে কথা বলে না। বিবির কাছে নিজেও পরিপাটি থাকবে, হাতের নখ বড় থাকবে না, মোজ কেটে রাখবেন সুন্দর করে, চুল কেটে রাখবেন, পরিপাটি থাকবেন। নখের দিকে তাকাইলে কি অবস্থা, না এগুলো হতে পারবে না। বিবাহ করেছেন, আমি কিছু খুচরা আলাপ করতে আপনাদের সাথে, সমস্যা নেই। বিবাহ করবেন, বিবাহের পরে বিবিরে ভালোবাসা লাগবে না? ওই রোনালদোর ভক্ত বিয়ে করছে, এখন বউর প্রতি ভালোবাসা। একদিন 2 দিনে তো শরমে কিছু কয় না, কয়েকদিন পর বিবি বলতেছে স্বামী চুল ডিজাইনি কেমন ভাল্লুকের মতো দেখা যায়, কত সমান করে এলো, ওটাই আমার কাছে ভালো লাগে। আর ডাইনে বামে তাকে সোজা সেলুনে গেছে, সমান করে কেটে দিতে। এখন ওই যে মেসি আর একটা জানি কি ওটার নামই মনে থাকে না, নেই ওই দুইটাই এর ফসাইতেছে, কিরে ফসাইতেছে, চুল কই? কয় না আমার বউ এটা পছন্দ করে। তাতে কি হয়েছে, কেন? ওরে আমি ভালোবাসি, ওর পছন্দের বাইরে আমি যাইতে পারবো, এটার নাম ভালোবাসা। কথা বলে না, এটার নাম কি?
এতক্ষণ এই কথাগুলো কে কইছে বুঝতে পারছেন? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? এখন রাসূল আমাদের কাছে কি চাইলেন, আপনার রাসূলের কতটুকু আসে এটা আপনি নিজেই আজকে মাপ দিতে পারবেন। আমার রাসূল কি পছন্দ করে সেই পছন্দ মতো নিজেকে কতটুকু সাজাইছেন। সামনে ভোট, সামনে কি ইমাম সাহেব আমি কোনো দল টল করি না, ওই ইমামের পিছনে নামাজ যায়। আমি বলে গেলাম ইমাম সবার আগে দল করে। আওয়ামী লীগ বিএনপির কথা কইনি, আমি হলাম রাখাল। আমি যদি কই কোনো দল করি না, আমি কারো পক্ষে বিপক্ষে নাই, আমি ইমাম মানুষ। আমার পিছে চোরও নামাজ পড়ে, গৃহস্থ নামাজ পড়ে, ডাকাইতো নামাজ পড়ে, আন্দোলন চোরে চুরি করছে, গৃহস্থ ধরে লাগছে। আমি যেহেতু দল করি না, আমি যেহেতু চোরের পক্ষেও না, আমি যেহেতু চোরের বিপক্ষেও না, গৃহস্থের বিপক্ষেও না, চোর ধরে লইছে গৃহস্থ, চুরি করছে, হুজুর বিচার করে দেন। এই তুই চুরি করছ কি লিগে? চোর কইব হুজুর খুদায় মরে ঘর খোলা রাখছে। এই গৃহস্থ তুমি ঘর খোলা রাখছো কেন? সেটা দুইজনের পক্ষে কথা কয় না, পারবে বিচার করতে? হক হক পথে থাকতে হবে, সত্যের কথা বলতে হবে। আরে কোন মার্কায় ভোট দেবে এটা বলার দরকার নাই, তবে তুমি বলে দাও তোমার সমর্থন থাকা লাগবে ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে যদি ভোট না দাও, তোমার ভোট পায়া চোর ডাকাত যদি নির্বাচিত হয়ে যায়, এই চুরির ডাকাতির গুণও তোমার আমলনামায় যুক্ত হয়ে যাবে। এই যুবক তুমি কি বোঝো না? কিয়ামতের ময়দানে দুনিয়ায় তুমি যাকে নেতা মানো, কিয়ামতের ময়দানে ওই নেতার পেছনে পেছনে যাইবা, আমার আল্লাহ বলেছেন। সন্দেহ আছে? দুনিয়ায় যারে নেতা মানছো, কিয়ামতের ময়দানে তোমার নেতা যদি বামে যায় তার পেছনে তুমি বামে যাইবা, নেতা যদি ডানে যায় তার পেছনে পেছনে তুমি ডানে যাইবা, নেতা যদি জাহান্নামে যায় তুমিও জাহান্নামে যাইবা, নেতা যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাইবা। তোমার নেতা কেমন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তোমার চাইতে ভালো আর কেউ জানে না। চান্দা তো তুমি উঠাইয়া নেতারে বাড়াও, তুমি বুঝে লাও তোমার নেতা কই যাইবে। শিক্ষা কি দিবা? গত 16-17 বছর নেতার পা চারটে জিপটা পাতলা বানায় ফেলাইছো। তোমার নেতা 5 তারিখের পর কোন জায়গা দিয়া যে দৃষ্টি পালাইল তুমিও জানো না, তোমাকে বলেও যায় নাই। অথচ তোমার মতো 5টা অনেকগুলো কুকুর গরিবের টাকা মেরে, অসহায়ের টাকা মেরে, জমি মেরে, চাঁদাবাজি করে এই নেতার ফান্ডে টাকা জমাইছো। তোমার নেতা কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানায়া এসির মধ্যে পায়ের উপরে পা তুলে আরামে জীবন যাপন করে, আর তুমি জেলখানায় কয়দিন, রিমান্ডে কয়দিন, যদিও স্বল্প সময়ের জন্য জামিনে বের হও, বাজারে উঠতে পারো না, মসজিদে যাইতে পারো না, লোকালয়ে বের হতে পারো না, পালাইয়া বেড়াতে হয়। তোমার বিবি সন্তান অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে আর কষ্ট পায়। এরপরও একই পথে হাঁটতেছ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदाबाश बगर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया از خدا غافل بودن نقماشون قره فر
जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर को खरीदार नहीं हो, बाजार से गुजर को खरीदार नहीं हो, जागा जी लगान के दुनिया नहीं है, जागा जी लगान के दुनिया नहीं है, ये इबरत की जाग तमाशा नहीं है, ये इबरत की जाग तमाशा नहीं है, ला इलाहा इल्लल्लाह, 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 ला ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার রাসূলের আদর্শ মানা লাগবে। রাসূল কি পছন্দ করেন আর কি পছন্দ করেন না, আমার রাসূল উম্মতের কাছে কি চাইলেন। তুমি যদি রাসূলকে ভালোবাসো, রাসূলের চাওয়া পাওয়া পূরণ করবার জন্য তোমার অন্তরের মধ্যে উথাল পাতাল শুরু হবে। এই যে অনেক মুরব্বী আছে না, দাড়ি সাদা হয়ে গেছে, এর মধ্যে অনেক, এই যে মুরব্বী আছে আমার সামনে, এর একজন আছে, এই যে নীল পাগড়ি আছে, করেন কি টুপি না পাগড়ি? ওটা পাগড়ি, হ্যাঁ খোলা করলেন, কি করেন আপনি? কি জিজ্ঞেস করেন? আচ্ছা দেখেন, আপনার 1 কোটি টাকা দিলে দাড়িটা কামাইবেন? কাজ করে কি? কথা বলেন না, কি কাজ? টাকার দরকার আছে না নাই? কইছি কত কামাইবে? রাসূলের ভালোবাসা। আরে বলেন না, আপনি তো দৈনিক ফজর উঠতেই সাফান সাফা উল্টা মারেন। কেমনে তুমি কিয়ামতে আমার রাসূলের সামনে দাঁড়াইবা? কদি কোন মুখ নিয়ে দাঁড়াইবা? কদি আল্লাহ কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नत खैरुल बशर गिर लाजिम ताबुया भी है बेसा। শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের, উত্তম আদর্শ আমার রাসূলের কে বলছেন? আল্লাহর কথায় মিথ্যা আছে নাকি? কোরআনে মিথ্যা আছে নাকি? না, কিছু কিছু মানুষের সন্দেহ লাগে। বাজারে গেলে মাছ ভালোটা না পচাটা? পচা মাছ খান না সবাই, যে কথা না, বাজারে গেলে মাছ ভালোটা না পচাটা, সবজি ভালোটা না পচাটা, কাপড় ভালোটা না খারাপটা, বিয়ে করার সময় খোঁজেন মেয়ে ভালোটা, বংশ ভালোটা, কিন্তু আদর্শ মানার ক্ষেত্রে তুমি ভালো আদর্শে কেন যাও না? মাছ ভালো না খারাপ বলে মাছওয়ালা, সবজি ভালো না খারাপ বলে সবজিওয়ালা, কাপড় ভালো না বন্ধ বলে দোকানওয়ালা, আর আদর্শ ভালো না মন্দ ভালোটা বলছেন আমার আল্লাহ। কে বলছে? জোরে বলেন আল্লাহু আকবার। মাছওয়ালার কথা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, সবজিওয়ালার কথা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, দোকানদারের কথা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, হতে পারে না, হয়েই থাকে। দোকানে গেছেন রুটি কেনার জন্য, 3 দিন আগের রুটি, বললেন ভাই রুটি
রুটি কখনের বলে মাত্র দিয়ে গেছে। রুটি হাতে নিলেন, দেখলেন শক্ত। কিরে বেটা, তোর রুটি তো শক্ত। শীতের দিন মানুষের শক্ত রুটি। দোকানদার আপনার সঙ্গে ধোকাবাজি করে, মাছওয়ালাও ধোকাবাজি করে, বরফের মাছ। এই যে গালি আছে, গালি বুঝেন না কি কয়? কাঁচা, এর মধ্যে রং মারে যায়। এক সপ্তাহ বরফের মাছ, কেমিক্যাল মানে মনে হয় মাত্র নদী দিয়া ধরে নিয়ে আইছে, গালি বাইরে যায়। ওরে বাবা, ফলের দোকানে গেছেন, হে ফরমালিন ছাড়া কোনো ফল আসেনি। একজনের টান দিয়ে কাছে চিল্লাই, বাংলাদেশে ফরমালিন ছাড়া ফল কেডা? আপনি লেকচারটা বুঝছেন, দৌড়িয়েন। এ আমি দেখা কথা কই, সব অনুমানের কথা কই। বাংলাদেশের দেশটাই ফরমালিনে ভরে আছে। মিছা কথা কইয়া ব্যবসা করি, ফল যা ফরমালিন, নেলে নেন না নেলে না। আর একজন খারাপ কইছে, 30 বছর ধরে ব্যবসা করি, কাস্টমার দেখলে চিনি না। আপনার মতো কিছু কাস্টমারের জন্য ভালো কিছু মাল লওয়া লাগবে, ইমান একেবারে কুয়াই কেমনে। ভালো জিনিসের দাম নাই, দিন কেমনে? নিজ দামের সরি বাইর করে, উপরেটা নিচেটা কিন্তু হোমান। টাকা কিন্তু দুইটা বেশি। দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য, গেঞ্জি একটু ছোট হয়ে গেছে, দোকানদার কয় ধুইলে ছাড়বে। একই দোকানে আর একজন গেছে, গেঞ্জি হইছে বড়, দোকানদার এবার বলে ধুইলে খাঁচবে। দোকানদার মিথ্যা বলতে পারে, মাছওয়ালা মিথ্যা বলতে পারে, কাপড়ওয়ালা মিথ্যা বলতে পারে, সবজিওয়ালা মিথ্যা বলতে পারে, পারে না বলেও, কিন্তু আমার আল্লাহ মিথ্যা জানেন না। আমার আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ ভুল বিশ্বাসে ঘাটতি আছে। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমসিরাতে মুস্তাফা দর তামামি হালে ইউকুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়াবি আই পেশাল মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পেশোয়া। मुहम्मद अरबी है व नबी रस्ते पेशवा। आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের, আমার আল্লাহর ঘোষণা। এ যুগ বলো, মাছ ভালোটা খোঁজো, সবজি ভালোটা খোঁজো, জিনিসপত্র ভালোটা খোঁজো, কিন্তু আদর্শের ক্ষেত্রে আমার আল্লাহর বাতানো আদর্শ বাদ দিয়া, শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের আদর্শ বাদ দিয়া মুসলমান যুবক বলো, তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ কেন ভালো হয়ে গেল? কিচ্ছু মনে করো না এগুলারে, না আমি হুজুর মানুষ, আমি ইমাম, আমাকে বলতে হবে।
নৌকায় ভোট দিস না এটা বলা আমার জন্য জরুরি না, ধানের শীষে ভোট দিস না এটা আমার জন্য বলা জরুরি না, লাঙলে ভোট দিস না এটা আমার জন্য বলা জরুরি না, হাত পাখায় ভোট দে এটা আমার জন্য বলা জরুরি না, দাড়িপাল্লায় ভোট দে এটা আমার জন্য বলা জরুরি না, রিক্সা মার্কায় ভোট দে এটা আমার জন্য বলা জরুরি না। আমার জন্য বলা জরুরি এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। তুমি কোনটায় যাইবা তোমার ব্যাপার, আমার কাজ বলা মানাবার দায়িত্ব আমার না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারবে না। আমি বলার মালিক, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেন তুই বয়ান করতে থাক, তুই তো বয়ানই করবি, তুই তো বয়ানের মালিক, এর বাইরে কিচ্ছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে আমি দারোগা স্পিড ডিসি বানায়া পাঠাই নাই। না মানলেও ধরে ধরে জোর করে মানাবি, এটা তোর কাজ না। আমার কথা যদি ভালো না লাগে তাহলে কি করা যায়? ভালো না লাগলে মানুষ তো বেশি কথা কয় না, কি করা যায়? এই জাগতারে ভালো লাগে না, এরা একটা ভুল পদ্ধতিতে কাজ করে। সহজভাবে কাজ করলে কিন্তু আর এই কথা কেউ বলতে পারে না। এরা করে কি, যে বলে এরে গিয়া এ হুজুর, এই ইমাম আমনে বিকালি আমনে গাট্টি গোস্তা লইয়া যান কেন, এতে কি এই কথা বন্ধ হইবে? আর সহজ একটা কাজ করা যায়। দেখো কোরআনে যে আয়াত পড়ে পড়ে ওয়াজ করে হুজুর, হুজুরটা কেটে দাও, তাহলে আর কোন হুজুর বলতে পারবে না। কয় না, যদি ওরা কাটতে না পারো তা আমার জবান বন্ধ করে লাভ নাই, 10 জনের জবান বন্ধ করে লাভ নাই। আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয় এক মুজিব এক জিয়া লুকান, নাকি এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপি ওয়ালারা স্লোগান দেয় এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। তাহলে আলেম ওলামা কি জঙ্গলে জঙ্গলে নাকি? এক আলেম, এক মুফতি, এক মুহাদ্দিস, এক মুফাসসির, এক খতীব, এক মুহতামিম, এক শাইখুল হাদিস লুকান্তরে লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, মুহতামিম, লক্ষ লক্ষ ফজলুল করিম আমিনী শাইখুল হাদিস, লক্ষ লক্ষ আহমদ শফি, নূর হোসেন কাসিমি আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে সৃষ্টি করে দেবে। 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, ওয়ে অসহায় তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। ও ভাই, একটু চক্ষু বন্ধ করে অন্তরটা আমার রাসূলের দিকে মুতাওয়াজ্জু করে ওই তায়েফের মুরাকাবা করে একটু ভাবার চেষ্টা করো। ওই যে কাফেররা পাথর মারে আমার রাসূলের অবস্থাটা তখন কেমন হয়েছিল। আমার রাসূলের সঙ্গে রাসূলের আজাদকৃত গোলাম সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ডান দিক থেকে পাথর, বাম দিক থেকে পাথর, পিছন থেকে পাথর। যায়েদ একবার ডান দিকে গেলে আমার রাসূলের গায়ে 2 দিক দিয়া পাথর পড়ে, আবার পেছনে দাঁড়াইলে ডান বাম দিক দিয়া পাথর পড়ে, বামে দাঁড়াইলে পেছনে বা ডান দিক দিয়া পাথর পড়ে। 2-1টা পাথর যায়েদের মাথায় পড়ে মাথা ফুটে যায়, শরীর ফেটে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়। আমার রাসূল হাত উঁচা করে বলে, এ তায়েফের সন্তান, আমি তোদের দুশমন না, আমি তোদের ভালোর জন্য এসেছি, মুক্তির পথ দেখাইতে, আমি পাগল না। আমাকে মারিস না, আমি
তোদের বড় বন্ধু, মুক্তির পথ দেখাইতে আসছি। কে শুনে কার কথা? পাথর মারে আমার রাসূলের সুন্দর শরীর মোবারক, এক জায়গায় পাথর পরে সঙ্গে সঙ্গে ফুটা হইয়া ফিনকি দিয়া রক্ত বের হয়। ও রাসূলের উম্মত, একটু ভাবো ভাবো ভাবো, আমার ওই রাসূলকে দেখার চেষ্টা করো, কি অবস্থা আমার রাসূলের হইছিল। আমার রাসূলের সারা শরীর থেকে রক্ত বের হইয়া পড়তে পড়তে মনে হয় মাথার উপরে বালতি দিয়া পানি ঢাললে শরীর থেকে যেভাবে পানি বাইয়া বাইয়া পড়ে, আমার রাসূলের সারা শরীর থেকে ওইভাবে রক্ত বের হইয়া পড়তেছে পড়তেছে, রক্ত বাইয়া বাইয়া পড়তে পড়তে পায়ের মধ্যে গিয়া জুতার সঙ্গে জমাট হইয়া জুতা পায়ের সঙ্গে আটকে যায়। আমার রাসূল হাঁটতে পারেন না। তুমি তাইফে যাও, বুড়ির বাড়ি দেখতে যাও রে কপাল পোড়া। ওটা বুড়ির বাড়ি না, তবুও ধরে নিলাম বুড়ির বাড়ি দেখতে গেলাম। কিন্তু আমার রাসূলকে যেখানে পাথর মেরে ফালা দিয়েছে, ওই জায়গাটা একটা বাউন্ডারি দিয়ে রাখছে, একটা গাছ আছে। ওই জায়গায় দাঁড়াইয়াও ভিডিও করবার দাঁত কেলায়া হাস। তুমি আমার রাসূলের কেমন উম্মত, ওই রাসূলের জন্য কি মায়া লাগে না? কেমনি আমার রাসূলের কলিজায় আঘাত দাও রে যুবক। তোমার কাছে আজকে দল বড় হইয়া গেছে, নেতা বড় হইয়া গেছে। আরে আমার রাসূল হাঁটতে পারেন না, দুর্বল হয়ে গেছে, কাফেরদের আর দর সরে না। কতটা নিষ্ঠুর! আমার রাসূলকে পিছন থেকে ধাক্কা মেরে সামনের দিকে আগায়া দেয়, যা মুহাম্মদ বের হইয়া যা। ধাক্কার সঙ্গে সঙ্গে আমার রাসূল ওই ধাক্কার ভর সইতে না পেরে উপর হয়ে জমির আছাড় খেয়ে পড়ে যায়। আবার কোনো মতে আমার রাসূল উঠতে চেষ্টা করেন, সোজা হইয়া দাঁড়াবার আগে আবার ধাক্কা মেরে ফেলাইয়া দেয়। হযরত যায়েদের কাঁধে ভর দিয়া কোনো মতে হাঁটতে হাঁটতে আমার রাসূল ওই পাহাড়ের পাদদেশে গিয়া বসে। শরীরের মধ্যে রক্তগুলো শুকাইয়া জমাট হয়ে গেছে। আমার রাসূলের সুন্দর শরীরটা রক্তে লাল হইয়া গেছে। আমার রাসূল আকাশের দিকে তাকায় হাত বাড়া দিয়া বলেন, ইয়া রাব্বি, আপনি সাক্ষী থাকেন, ওরা আমাকে পাগল বলেছে, আমি পাগল না। ওরা আমাকে মৃত্যুক বলেছে, আমি মৃত্যুক না। আপনি সাক্ষী থাকেন। ফেরেশতা আসছে, হুজুর আপনার কান্না কেউ সইতে পারে না। আরে দুনিয়ার জীবনে দুইবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে। একবার কেঁদেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে যখন মিনা ময়দানে ছবির নিচে শোয়াইয়া দিছে। ইসমাঈলের দুই চোখ ইব্রাহিমের দিকে পড়ার সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বু আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, এর চেয়ে বড় সম্পর্ক মায়া জড়ানো সম্পর্ক নাই। আব্বা আমি যদি আপনার চোখে তাকাই, আপনি যদি আমার চোখে তাকান, মায়া লাগবে, আমি উঠে দৌড় দিতে পারি, অথবা আপনি মায়ায় আমাকে আল্লাহর হুকুম পালন করতে গিয়া বাধার সৃষ্টি হইতে পারে। কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম তো বড় তাড়াহুড়া করতেছে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা আমার চোখ বাইন্ধা দেন, আপনার চোখ বেঁধে দেন, এটা বাবার পছন্দ হয়। কি এক করুণ দৃশ্য! বাবা সন্তানের চোখ বান্ধা ছুরি নিয়ে সন্তানের গলায় চালাবে। এমন সময় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে, ওগো আল্লাহ, ফিরান ফিরান ফিরান, আপনার দুই নবী
নবী বাবা সন্তান, নবী নবীর হাতে, নবী বাবার হাতে সন্তান যদি একবার জবে হয়ে যায়, পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে। ও আল্লাহ, ফেরেশতারা কাঁদে আর বলে, ফিরআউন কবুল করে নেন, দয়া করে। আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আর একবার শুধু আসমানের ফেরেশতারা না, আসমান কেঁদেছে, ফেরেশতা কেঁদেছে, জমিন কেঁদেছে, পশু পাখি কেঁদেছে, নদীর পানি কেঁদেছে, গাছপালা কেঁদেছে। আমার রাসূলকে তায়েফের ময়দানে কাফিররা পাথর মারতে মারতে রক্তে জর্জরিত করে ফেলছে। আমার রাসূল পাহাড়ের পাদদেশে বসে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের পর থেকেই বাবাকে দেখতে পারি না, অল্প বয়সেই মাকে হারাইলাম। আল্লাহ, ওরাই আমাকে আল আমিন বলতো, আমি এতিম বলে সবাই আদর করত। এখন রিসালাত তো আপনি দিয়েছেন, ওরা আমাকে মৃত্যুক বলে, পাগল বলে, দুশমন বলে। ও আসমানের মালিক, জমিনের মালিক, আপনি তো জানেন আমি পাগল না। হুজুর, আপনার কষ্টে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে, ফেরেশতারা কান্দে। আপনি বললে এখন এই জমিন উল্টাইয়া ওদেরকে নাস্তানাবুদ করে দেব। আমার নবী কেমন দয়ার নবীর উম্মত, প্রত্যেক মুসলমান উম্মত মারা যাওয়ার পর আমার রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক হয়ে যায়। কারণ আমার রাসূল উম্মতকে এক নজর দেখবেন। তোমার আমার মতো উম্মত দেখার জন্য কি আমার রাসূল রওজায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওরে উম্মত, তুমি যেই কাজ করো বলো, কেমনে আমার রাসূলের সামনে দাঁড়াইবা? এই দুনিয়ার সব মিছা, সব মিছা। কার পিছনে দৌড়াও, তওবা করে ফেরো যুবক, তওবা করে ফেরো। আমার রাসূল ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা, না না, ওই জমিনকে উল্টাই ওদেরকে ধ্বংস করা যাবে না। ওরা আমাকে চেনে নাই, ওরা যদি আমাকে চিনত এত কষ্ট দিত না। ওদেরকে মেরে ফেললে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? ওদেরকে মারা যাবে না, আজ বুঝবে না, কাল বুঝবে। ওরা যদি না বুঝে, ওদের পরবর্তী প্রজন্ম বুঝবে। ওদেরকে মেরে ফেললে আমার দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যাই রে ভাই, এ জওয়ান, হে বৃদ্ধ, এখন অনেক বৃদ্ধ মানুষ আছেন, ইসলামের কথা শুনতে ভালো লাগে না, রাসূলের সুন্নতের কথা শুনতে ভালো লাগে না। অথচ আমার মায়ার নবী, দয়ার নবী উম্মতের জন্য শুধু এখন নয়, কিয়ামতের ময়দান, কঠিন ময়দান, এখন সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা মুখ আছে, মতান্তরে 13টা মুখ আছে, 12টা মুখ বন্ধ, একটা মাত্র মুখ খোলা। ওই এক মুখ দিয়া যে আগুন বা আলো বের হয়, সূর্যের ওই আলো উপরের দিকে যায়, জমিনে আসে না। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না, প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ 1 মাইল মাথার উপর থেকে এসে পড়বে। 9টা আর 11টা খোলা না, বন্ধ নয়, সব মুখগুলো খোলা থাকবে, উল্টা দিকে নয়।
আমাদের দিকে তাক করে থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে এক ফোঁটা পানিও ছাড়বে না, বরং উল্টা আল্লাহ আরো বলে দেবেন, ওরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দুনিয়ায় এত নেয়ামত দান করলাম, ওলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে এত বুঝাইলো, এরপরে ওরা আমার কথা শোনে নাই, আমার পথে চলে নাই, আমার রাসূলের সুন্নাত মানে নাই, ইসলামের পক্ষে কাজ করে নাই। কত নেয়ামত দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। বান্দাকে এত নেয়ামত দান করছি, এত ভালোবাসছি, ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদে, মশাই কামড়াইলেও কাঁদে, ব্যথা পাইলেও কাঁদে, গরম লাগলেও কাঁদে, ঠান্ডা লাগলেও কাঁদে। কেমনে মানুষ বুঝবে কিসের জন্য কাঁদে? তবে দেখ, কখন কিসের জন্য কাঁদে কেউ বলতে পারে না, ভাই বলতে পারে না, বোন বলতে পারে না, খালা বলতে পারে না, মামা বলতে পারে না, চাচা বলতে পারে না, ফুফু বলতে পারে না, এমনকি বাবাও বলতে পারে না, কিন্তু মা বলতে পারে। এটা মায়ের কারামত নয়। আমি আল্লাহ বান্দার উপরে দয়া করে, মায়া করে, ওর মায়ের অন্তরে, ওর মায়ের ভেতরে আমি আল্লাহ সেন্সর লাগাই দিছি। ওই সেন্সরে ধরা পড়ে কখন কিসের জন্য কাঁদে। ও সূর্য, এত দয়া করার পর, এত মায়া করার পর, ওই সন্তান আস্তে আস্তে বড় হয়ে হাড্ডি শক্ত বানাইলাম, ওর যৌবন দিলাম, এরপরে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। মসজিদ চেনে না, জিকির চেনে না, রমজানের সাহারির ওয়াক্ত চেনে না, কালেমা জানে না, কোরআন জানে না, দ্বীন জানে না, বরং আলেমের বিরুদ্ধে কথা বলছে।